আল্লাহ পাক রব্বুল আলামিন জন্যই জানায়া দিলেন, এই বান্দা আমি আল্লাহ বড় দামি করে তোমারে বানাইলাম, তুমি বেস্ট নেশন এই জমিনের মধ্যে, সেই খেতাব আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমারে খৈর উম্মাত আমি আল্লাহ বানাইলাম। তাহলে উম্মতে মুহাম্মাদি দামি কেন? এই উম্মতে মুহাম্মাদি দামি 5 কারণে দামি। চিল্লা বলেন কয় কারণে? 5 কারণে দামি। নাম্বার 1, উম্মতে মুহাম্মাদি কেন দামি? এই উম্মতে মুহাম্মাদি দামি হইছে নবীর কারণে। জুড়ে বলেন কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী যেহেতু আমার নবী, তো নবীর দাম আল্লাহর দরবারে যেহেতু বেশি, আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি? মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো, কিন্তু মদিনার নবীর উম্মতের তো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। এলাকার মধ্যে আপনি হাওড়ে গেলেন কাজ করার জন্য, নামা বলে, জলা বলে, জানি না আপনাদের এলাকার মধ্যে কি বলে, কাজ করার জন্য বড় একটা বিলের মাঝে চলে গেলেন, ওই বিলের মাঝে গেলেন কাজ করার জন্য, হঠাৎ করে আজান শুনলেন, জোহরের আজান। আপনার বিলের মাঝখানে মসজিদও নাই, কিন্তু আপনার কাঁধের মধ্যে একটা গামছা আছে, এই গামছাটা বিছাইয়া আপনি নামাজের মুসল্লা বানায় দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বইলা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন করা লাগবে না। অন্যান্য নবীর উম্মতের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে, কিন্তু আমি আল্লাহ আমার নবীর কারণে এই পুরো জমিনটারে আমি আল্লাহ পবিত্র বানাইছি। এমন পবিত্র আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমার নবীর পা মোবারক জমিনের মধ্যে আসতে দেরি হয়ে গেল উম্মতের জন্য, আল্লাহ পাক এই পুরো জমিনটারে পবিত্র বানাইতে দেরি করে নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা? গামছা বিছায় দাঁড়ায় গেছে, ওখানে ডাকতেছি, আমার মালিক তুমি কবুল করো। মুসল্লা বিছাইয়া, গামছা বিছাইয়া পবিত্র হইয়া আল্লাহকে ডাকতে দেরি, আমার আল্লাহ কবুল করে নিতে দেরি করেন নাই। কেন করেন নাই? কারণ নবী আমার এমন নবী, মুসা নবীর নবী উনি, ইব্রাহিম নবীর নবী উনি, ঈসা নবীর নবী উনি, সব নবীর নবী উনি। ওনার লকবি হলো নবিয়ুল আম্বিয়া। পড়া যাবে কি সুবহানাল্লাহ? অন্য কোন নবীর আল্লাহ মেরাজে নেন নাই, দিছেন? শুধু নিয়েছেন আমার আপনার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে আমার মায়ার নবীর মুলাকাত। অন্য কোন নবীর আল্লাহ পাক নেন নাই। হযরত মুসা নবী চেষ্টাও তো জিন্দেগিতে কম করলেন না, কিন্তু মুসা নবীরে তো আল্লাহ পাক নেন নাই। আমার মায়ার নবীরে আল্লাহ পাক মুলাকাতে নিয়ে গেলেন। দেখেন কত পরিমাণে নবীজির দাম আল্লাহ বাড়াইলেন, যে কারণে আমাদেরও দাম বেড়ে গেল। মেরাজে নবীর যে যাওয়া, এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। চিল্লে জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবীরে আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আমার নবীরে আমি নিয়ে গেলাম মসজিদে হারাম টু মসজিদে আকসার মধ্যে। নবীজি প্রথমে মেরাজ, ইসরা, আল্লাহ পাক বললেন নবীরে নিয়ে গেলেন। জিবরাইল মিকাইল বুরাকের মাধ্যমে নবীরে নিয়ে, গভীর রাত হয়ে গেছে, রাতের একাংশে নবীর মেরাজ ছিল। এরপরে আমার মায়ার নবীরে আকসা মসজিদের মধ্যে নবীকে প্রবেশ করালেন। নবী তাকায় দেখে, রে মসজিদের মধ্যে তো রাত হয়ে গেছে, প্রত্যেকে যেন এত মানুষ দেখা যায়। কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ সিজদার মধ্যে চলে গেছে, কেউ কেউ রুকুর মধ্যে রুকু অবস্থায় আছে। মায়ার নবী কয়, জিবরাইল রে, এখানে এরা কারা? এত রাত
রাতের বেলা তো এখানে মানুষ থাকার কথা না। জিবরাইল কয় পয়গম্বর, আল্লাহ পাক আপনার মুজিজা আর আপনার সম্মান বাড়ানোর জন্য আজকে মসজিদে আকসায় যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল, সব নবী আল্লাহ আকসা মসজিদে হাজির করে দিয়েছে, আপনার সম্মানে হাজির করে দিয়েছে। এরপরে জিবরাইল কয় পয়গম্বর, নামাজ হবে 2 রাকাত, এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন 2 রাকাত। নবীজি এবং সমস্ত নবীদের অর্ডার করলেন। হযরত জিবরাইল বলার পরে এখন ইমামতি কে করবে, কারা কারা মুক্তাদি হয়ে যাবে? কেউ তো সামনে যায় না, কোনো নবী তো সামনে আগ বাড়া যায় না, আমার মদিনার নবীও তো যায় না। একটা পর্যায়ে জিবরাইল এসে কয় পয়গম্বর 2 রাকাত নামাজের ইমামতি আপনারই করা লাগবে। আমার নবী কয় জিবরাইল রে, আমারে কেন পাঠাও, বরং আমার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, উনি তো আমার জাতির বাবা, উনি সামনে যাবে, ইমামতি উনি করতে পারবে, আমি না। আমার বাবা আদম তো এখানে হাজির, আমার বাবা আদম রে পাঠাও, আদম সামনে যাবে, আমি যাইতে পারবো না। হযরতে জিবরাইল কয় ও পয়গম্বর না না, আজকে আপনার সামনে হযরত ইব্রাহিম নবী আজকে আপনার সামনে ইমামতি করার জন্য যেতে পারবে না, আজকে আপনার সামনে মুসা নবীও যাবে না, আজকে আপনার সামনে আদম নবীও যাবে না, আজকে আপনার সামনে অন্য কোনো নবীরা যাবে না, কারণ আপনার দাম আল্লাহ তো বানাইছেন, আপনি ইমামুল মুরসালিন, সব রাসূলদের লিডার আপনি। আজকে নামাজ হবে আপনার ইমামতিতে, যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল সব নবী হবে আপনার মুক্তাদি, আপনি হবেন ইমাম। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এরা সব আশরাফুল মাখলুকাতের গোলামি করে, আর আশরাফুল মাখলুকাত একজনেরই গোলামি করে, তিনি কে? আল্লাহ। এটা গরু আপনার কথা মানে, আপনার গোলামি করে, বাদ বাকি সে রবকে ডাকে। আপনি যেমনি চালান ও সেভাবে চলে, ও ওর মতো চলে এমন না। আপনি একটা কুকুরে খাওয়াইছেন একটা বন রুটি, সে সারাদিন দাঁত ধরে আপনার পেছনে পেছনে ঘুরে, সে আপনার গোলামি করে ঠিক, তবে সে গুণকীর্তন করে রবে, প্রশংসা করে রবে, তাসবিহ জপে রবে। কিন্তু আপনি তো আশরাফ, একটা কুকুরের চাইতে, একটা গরুর চাইতে, একটা বকরির চাইতে আপনার দাম আল্লাহর কাছে বেশি না কম? কিন্তু সব কিন্তু রবকে ডাকলেও আমরা ডাকি কম, আমরা ভুলে যাই, এই ডাকি এই নাই, মাহফিলে এসে ডাকছি, বেরোয় সময় ভুলে গেছি। এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, কেমন দামি বানাইছেন, সুবহানাল্লাহ। আবার বলেছেন পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চাইতেও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু বেশি দামি। সব নবীর উম্মতের চাইতে দামি কারা? আমরা। সমস্ত নবীদের নবীকে আমাদের নবী, সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নবী দামি, দ্যাট মিনস উম্মতেও দামি, এবং তার কারণেই আমরা বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, আমরা খৈর উম্মাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদের আমি আল্লাহ বড় দামি জাত বানাইলাম। উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ করে জমিনের মধ্যে আমি আল্লাহ তারে পাঠাইলাম। জমিনের যত নবী পাঠাইলাম, যত নবীর উম্মত আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম।
সব নবীর চাইতে দামি নবী আমার পয়গম্বর, আর সব নবীদের উম্মতে চাইতে দামি আমার পয়গম্বরের উম্মত। উম্মতে মুহাম্মাদি বড় দামি, এত পরিমাণে দামি বলে অন্যান্য কোন নবীর উম্মতেরা আগে আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ জুড়ে কয় না? অন্য কোন নবীর উম্মতেরা নবীরা পর্যন্ত আগে জান্নাতের মধ্যে যেতে পারবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়ায় আছে। আল্লাহ পাক জানায় দিছে, এই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড় করে রাখছি। আমার নবীর আগে নবীর উম্মতের আগে এই জান্নাতে ঢুকার কারো অধিকার নাই। হাসরের ময়দানে আমার নবীজি বলবেন, উম্মতদের ধরে ধরে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া নবী বলবে, আনা মুহাম্মদ। কারে নিয়ে আইছেন? আমার সব উম্মতে মুহাম্মদিরে আমি নবী সুপারিশ করে দরওয়াজার সামনে নিয়ে আইলাম। আপনার জন্যই তো অপেক্ষায় রইলাম। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য নবীর আইল এই জান্নাতের দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। অন্য নবীর উম্মতেরা দরওয়াজার সামনে আইল, এই দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। আপনি আসতে দেরি, এখন আর আমার কোনো চিন্তা নাই। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লদ্দিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে को तू तैयार है, जू न मंगे उस तू बेजार है। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি বড় দামি। জমিনের মধ্যে সব উম্মতের আগে এরা জান্নাতি। শুধু তাই না, উম্মতে মুহাম্মাদি কি পরিমাণে দামি আল্লাহ নবী জানায় দেয়, এই উম্মতেরা আমি আল্লাহর দরবারে আশা করি, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি, এতটুকু এক্সপেক্ট করতে পারি আমি রবের দরবারে, যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দারে পাঠাবে অন্যান্য নবী যত উম্মত আছে সব নবীর উম্মতেরা মিলাইয়া জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ। শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতি একাই থাকবে জান্নাতে 50 ভাগ। জমিনের সব উম্মতেরা মিললে কয় ভাগ? 50%। আর শুধু আখিরি নবীর উম্মত, দ্যাট মিন্স আমরা জান্নাতের মধ্যে শুধু আমরাই থাকবো 50%। সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে আমরাও দাম আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জন্যই জানায় দিলেন, এই বান্দা আমি আল্লাহ বড় দামি করে তোমারে বানাইলাম, তুমি বেস্ট নেশন এই জমিনের মধ্যে, সেই খেতাব আমি আল্লাহ দিয়ে দিলাম। তোমারে খৈর উম্মাত আমি আল্লাহ বানাইলাম। তাহলে উম্মতে মুহাম্মাদি দামি কেন? এই উম্মতে মুহাম্মাদি দামি 5 কারণে দামি। চিল্লা বলেন কয় কারণে? 5 কারণে দামি। নাম্বার 1, উম্মতে মুহাম্মাদি কেন দামি? উম্মতে মুহাম্মাদি দামি হইছে নবীর কারণে। জুড়ে বলেন কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী যেহেতু আমার নবী, তো নবীর দাম আল্লাহর দরবারে যেহেতু বেশি, আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি? মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো, কিন্তু মদিনার নবীর উম্মতের তো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। এলাকার মধ্যে আপনি হাওড়ে গেলেন কাজ করার জন্য, নামা বলে, জলা বলে, জানি না আপনাদের এলাকার মধ্যে কি বলে,
কাজ করার জন্য বড় একটা বিলের মাঝে চলে গেলেন। ওই বিলের মাঝে গেলেন কাজ করার জন্য, হঠাৎ করে আজান শুনলেন, জোহরের আজান। আপনার বিলের মাঝখানে মসজিদও নাই, কিন্তু আপনার কাঁধের মধ্যে একটা গামছা আছে। এই গামছাটা বিছাইয়া আপনি নামাজের মুসল্লা বানায় দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বইলা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন করা লাগবে না। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে, কিন্তু আমি আল্লাহ আমার নবীর কারণে এই পুরো জমিনটারে আমি আল্লাহ পবিত্র বানাইছি। এমন পবিত্র আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমার নবীর পা মোবারক জমিনের মধ্যে আসতে দেরি হয়ে গেল উম্মতের জন্য। আল্লাহ পাক এই পুরো জমিনটারে পবিত্র বানাইতে দেরি করে নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। গামছা বিছায় দাঁড়ায় গেছে, ওখানে ডাকতেছি, আমার মালিক তুমি কবুল করো। মুসল্লা বিছাইয়া গামছা বিছাইয়া পবিত্র হইয়া আল্লাহকে ডাকতে দেরি, আমার আল্লাহ কবুল করে নিতে দেরি করেন নাই। কেন করেন নাই? কারণ নবী আমার এমন নবী, মুসা নবীর নবী উনি, ইব্রাহিম নবীর নবী উনি, ঈসা নবীর নবী উনি, সব নবীর নবী উনি। ওনার লকবি হলো নবিয়ুল আম্বিয়া। পড়া যাবে কি সুবহানাল্লাহ। অন্য কোন নবীর আল্লাহ মেরাজে নেন নাই, নিছেন? শুধু নিয়েছেন আমার আপনার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে আমার মায়ার নবীর মুলাকাত। অন্য কোন নবীর আল্লাহ পাক নেন নাই। হযরত মুসা নবী চেষ্টাও তো জিন্দেগিতে কম করলেন না, কিন্তু মুসা নবীরে তো আল্লাহ পাক নেন নাই। আমার মায়ার নবীরে আল্লাহ পাক মুলাকাতে নিয়ে গেলেন। দেখেন কত পরিমাণে নবীজির দাম আল্লাহ বাড়াইলেন, যে কারণে আমাদেরও দাম বেড়ে গেল। মেরাজে নবীর যে যাওয়া, এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবীরে আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আমার নবীরে আমি নিয়ে গেলাম মসজিদে হারাম টু মসজিদে আকসার মধ্যে। নবীজি প্রথমে মেরাজ ইসরা, আল্লাহ পাক বললেন নবীরে নিয়ে গেলেন। জিবরাইল মিকাইল বুরাকের মাধ্যমে নবীরে নিয়ে গভীর রাত হয়ে গেছে, রাতের একাংশে নবীর মেরাজ ছিল। এরপরে আমার মায়ের নবীরে আকসা মসজিদের মধ্যে নবীকে প্রবেশ করালেন। নবীর তাকায় দেখে রে মসজিদের মধ্যে তো রাত হয়ে গেছে, প্রত্যেকে যেন এত মানুষ দেখা যায়। কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ সিজদার মধ্যে চলে গেছে, কেউ কেউ রুকুর মধ্যে রুকু অবস্থায় আছে। মায়ার নবী কয়, জিবরাইল রে এখানে এরা কারা? এত রাতের বেলাতে এখানে মানুষ থাকার কথা না। জিবরাইল কয়, পয়গম্বর আল্লাহ পাক আপনার মুজিজা আর আপনার সম্মান বাড়ানোর জন্য আজকে মসজিদে আকসায় যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল, সব নবী আল্লাহ আকসা মসজিদে হাজির করে দিয়েছে, আপনার সম্মানে হাজির করে দিয়েছে। এরপরে জিবরাইল কয়, পয়গম্বর নামাজ হবে 2 রাকাত, এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন 2 রাকাত। নবীজি এবং সমস্ত নবীদের অর্ডার করলেন। হযরত জিবরাইল বলার পরে এখন ইমামতি কে করবে? কারা কারা মুক্তাদি হয়ে যাবে? কেউ তো সামনে যায় না, কোনো নবী তো সামনে আগ বাড়া যায় না, আমার মদিনার নবীও তো যায় না। একটা পর্যায়ে জিবরাইল এসে কয়, পয়গম্বর 2 রাকাত নামাজের ইমামতি আপনারই করা লাগবে। আমার নবী কয়, জিবরাইল রে আমারে কেন পাঠাও?
বরং আমার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, উনি তো আমার জাতির বাবা, উনি সামনে যাবে, ইমামতি উনি করতে পারবে, আমি না। আমার বাবা আদম তো এখানে হাজির, আমার বাবা আদম রে পাঠাও, আদম সামনে যাবে, আমি যাইতে পারবো না। হযরতে জিবরাইল কয়, ও পয়গম্বর না না, আজকে আপনার সামনে হযরত ইব্রাহিম নবী আজকে আপনার সামনে ইমামতি করার জন্য যেতে পারবে না। আজকে আপনার সামনে মুসা নবীও যাবে না, আজকে আপনার সামনে আদম নবীও যাবে না, আজকে আপনার সামনে অন্য কোনো নবীরা যাবে না। কারণ আপনার দাম আল্লাহ তো বানাইছেন, আপনি ইমামুল মুরসালিন, সব রাসূলদের লিডার আপনি। আজকের নামাজ হবে আপনার ইমামতিতে। যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল, সব নবী হবে আপনার মুক্তাদি, আপনি হবেন ইমাম। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আল্লাহ কয় নবীর দাম আমি বাড়াইছি, এজন্য উম্মতেরা নবীর কারণে দামি। যেই নবীর কারণে দামি হইছো, এই উল্লাপাড়া দরইলের মুসলমানেরা, যেই নবীর কারণে এত পরিমাণে দামি, এখন তো চলার পথে নবীর সুন্নতের প্রতি আমল নাই, নবীর প্রতি মায়া নাই, নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ দরদ নাই, নবীর জন্য মায়া লাগে না। একটা বারের জন্য তুমি নবীর সুন্নতের আমল নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারলা না। অথচ সিন্নি খাইলা কার দ্বারা? যার দ্বারা তারই তো চিনলা না। মদিনার নবীর দ্বারা উম্মত দামি হইল, কিন্তু উম্মত যার দ্বারা দামি হইছে তার অনুসরণ করতে পারে না। এর মতো কপাল পোড়া কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তার মতো কপাল পোড়া জমিনে কেউ নেই। সে তো দামি হয়েছে নবীজির কারণে, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে। এই উম্মত আল্লাহর কাছে দামি। কেমন দামি? সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের কথা শুনছেন না? ব্যাটল অফ কনফেডারেটস, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, খন্দকের যুদ্ধ। 3 দলের সাথে মুসলমানরা ফিরে উঠবে না, সম্ভব না। যুদ্ধের ময়দানে যাবেন না, তবে যাবেন, কৌশল অবলম্বন করবেন। মুসলমানরা কৌশলী হয়, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে মুসলিম আদেলরা এরা রণকৌশলী হয়েছে, সমর কুশলী। এই কারণে কাফেরদের সংখ্যা অনেক, কিন্তু মুসলমানরা অল্পতেই জয়ী হয়েছে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাকের নুসরত, নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা মুসলিম সমর কুশলী, নাম্বার 3 হচ্ছে এরা তো চিন্তা করে যুদ্ধের ময়দানে মারা গেছি তো মরতে দেরি, জান্নাতে চলে যাইতে দেরি হয় নাই। এই চিন্তার কারণে এরা সব জায়গায় জয়ী। তো খন্দকের প্রান্তরে 3 দলের লোকেরা, নবীজি চিন্তা করলেন খন্দকের প্রান্তরে যুদ্ধ করে আমরা পেরে উঠবো না, ওই জায়গায় 3 দলের লোকেরা আসবে, আমি নবীর দ্বারা আমার সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব না। নবী চিন্তা করলেন খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধ করব না, বরং পরিখা খনন করব, খাল খনন করব। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, ১৫০০ সাহাবা নিয়ে খন্দকের প্রান্তরে আমার মায়ার নবীজি চলে গেলেন। ওখানে যাওয়ার পরে একটা বারের জন্য নবী বলেন না, এই তোমরা সবাই খাল খনন করার কাজে তোমরা লেগে যাও। একটা বারের জন্য নবী এদের বলে না, বরং সবার আগে বলে আমারে বোঝাটা আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার কাঁধের মধ্যে আমারে দিয়া দাও। কারণ সাহাবায়ে কেরাম যারা আমার সাথে আসলো, এদের কাজ করার আগে অগ্রাধিকার তো আমি, আগে তো আমি আমার বোঝাটা মাথার মধ্যে নিব, এরপরে সাহাবায়ে কেরামদের বলবো। কিন্তু আমগো দেশের লিডাররা যদি হইতো, ওই কাজ যা করার তোরা কর, রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয় এটা কর, এটা কর, এটা কর, একটা বারের জন্য নিজের হাতও লাগায় না। কারণ ও চিন্তা করে ক্ষমতা তো পাইছি, কারণ এই চিন্তা নিয়েই তো আগায়। আর এই জন্যই তো আমার দেশের চেয়ার পানিওয়ালারা যখনই চেয়ার পায়, আর তখনই চেয়ার পাওয়ার পরে নিজের অহংকারী বানাইয়া মানুষের উপরে জুলুম করতে দ্বিধা করে না। কিন্তু আমার নবীজি কেমন ইমামে আদেল ছিলেন, উনি বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা সব মাথার মধ্যে উঠানোর আগে আগে আমার মাথার মধ্যে দাও। নবীজি এবং সাহাবায়ে কেরামেরা সবাই মিলনা যখন খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলেন, সপ্তাহ চলে গেল, একটা পর্যায়ে পেটের মধ্যে কোনো খাবার নাই,
খাবার যা আনছিল সব ফুরে গেল। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার মায়ার নবীর পেট মোবারকে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সব সাহাবায়ে কেরামেরা পাগলের মতো হয়ে গেল। একটাবারও আমার মায়ার নবী চিন্তা করে না সাহাবায়ে কেরামদের রাইখা আমি আমার বাসার মধ্যে যাই খাবার আনার জন্য অথবা খাওয়ার জন্য আমি যাই। নবীজি চিন্তা করলেন যেহেতু সাহাবায়ে কেরামদের আমি নিয়ে আসলাম, তাহলে এই সাহাবায়ে কেরামদের এই জায়গার মধ্যে রাইখা জীবনও কোনোদিন আমি খাওয়ার জন্য একা যাইতে পারি না। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন। এরপরে উনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, বারবার আমার নবী বাঁকা হয়ে যান। কারণ যদি উনি সোজা হয়ে দাঁড়ান তাহলে পাথরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তা নিয়ে বারবার আমার মায়ার নবী একটু বাঁকা হয়ে দাঁড়ায় কাজ করতে লাগলো। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর এমন কার্যকলাপ দেখা দৌড়ে আমার নবীর দরবারে চলে আসছে। এসে কয়, পয়গম্বর, অনেকক্ষণ যাবৎ দেখলাম আপনি সোজা হয়ে দাঁড়ান না, কেন বারবার বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয়, এরে জাবির, আজকে কয়েকদিন হয়ে গেল দেখো না আমার সাহাবায়ে কেরামেরাও খায় না, আমি নবীর পেটেও খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমরা পাগলের মতো হয়ে গেলাম, এই কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম, আমি দাঁড়াইতে পারি না, আমি বারবার খালি বাঁকা হয়ে যাই। আমি চিন্তা করি আমি না খাইলে সাহাবায়ে কেরাম না খাইলে আমি খাবো না, এই কারণে পাথর বাইন্ধা দাঁড়ায় আছি, সোজা হইতে পারি না, বারবার বাঁকা হয়ে যাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আমি বাঁকা হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াইতে পারি না। হযরত জাবির আমার মায়ের নবীর কথা শুই না। সাহাবায়ে কেরামরা তো এমনিতেই নবীর প্রতি বড় দুর্বল ছিল, নবীর চোখ দিয়া গড়ায় পানি পড়লে সাহাবায়ে কেরাম জীবনেও এটা সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেলেন নিজের বিবির দরবারে। যে বাড়ির মধ্যে যাইয়া বিবির দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, বিবিরে, ঘরের মধ্যে খাবার আসেনি, থাকলে আমারে দাও, কারণ আমি আমার নবীর একটু বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে আনবার চাই, কারণ আমার ঘরের মধ্যে খাবার রাইখা আমার মায়ের নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকবে। আল্লাহ আসরের ময়দানে যদি আমারে বলে, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কথা বলার পরে বিবি কয়, তাহলে ঘরের মধ্যে খানা আছে, তবে খাবার আছে মাত্র 3 জনের। 3 জনের আছে? কয় হ্যাঁ। নবীর দাওয়াত দিয়ে দিমু, শুধু নবী আসবে, নবীরে দাওয়াত দিলে তো খাবার 3 জনের আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, শুধু নবীরে দাওয়াত দিয়ে আনমু, তুমি খালি একটা বারের জন্য আমারে পারমিশন দিয়ে দাও। বিবি, এটা আমাদের জন্য খুশনসিব, মদিনার নবী আমার বাড়িতে যদি আসে স্বামী, তাহলে এই ঘর রহমত বরকত দিয়া ভরপুর বানায় দিবেন কি? মদিনার নবী যদি আমার ঘরে আসে, এর চাইতে খুশনসিব, এর চাইতে ভালো নসিব, এর চাইতে ভালো কপাল এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার আর কার হতে পারে? আল্লাহু আকবার।